মাহফিল শেষে একজনকে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে, এই উদ্দেশ্যে মাহফিলে আসলে পরে ধনী হওয়া যাবে, এই উদ্দেশ্যে মাহফিলে আসলে পরে ঋণ মুক্ত হওয়া যাবে, এই উদ্দেশ্যে মাহফিল না। দুনিয়া কোনো মাকসুদ হাসিল করার জন্য মাহফিল নয়। কিসের জন্য মাহফিল? আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহকে খুশি করব আগে না নবীকে খুশি করব? আল্লাহর হুকুম পালন করব কার নিয়মে? আল্লাহর নিয়মে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মে? আল্লাহর হুকুম পালন করব কার নিয়মে? আল্লাহর কোন নিয়ম কানুন আছে? রসুলের নিয়ম কানুনই হইল সুবহানাল্লাহ বলেন, রসুল রাজি, নবী রাজি তো নবী রাজি তো নবী রাজি তো। বাপকে রাজি করাইতে হয় আগে না মাকে রাজি করতে হয়? মাকে। কেন? মার কাছে তো কোনো টাকা পয়সা নেই, বাবার কাছে টাকা পয়সা। যার কাছে টাকা পয়সা তার কাছে চাইতে হয় না, তাকে রাজি খুশি করতে হয় না। তো বাবা তো ইনকাম করে, কেমন? বাবার টাকা পকেটের টাকা, কেমন? এখন সাইকেল পাইতে হইলে কার কাছে টাকা দেবো? বাবার কাছে। যেহেতু বাবার টাকার মালিক, যদি ছেলে বাবার কাছে বলে বাবা সাইকেল লাগে, একটা ঘন্টা লাগে, বাবা কি কয়? বাবা কি হবে? বাবার কাছে আর চাঁদ পায় না, মায়ের আসল ধইরা মা 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 আমি কোনটা চাই, একটা সাইকেল চাই। কোনটা দিয়ে কি করবি? টান দিয়া আচ্ছা বসো বসো। কোনটা দিয়ে কি করবি? মা আমি এই বাসার ছাদে খেলবো বা উঠানে খেলবো, সাইকেল চালাইতে শিখবো, আমি তো বাহিরে যাবো না। এই মা রাজি হয়েছে। মা রাজি হইয়া বাবাকে বুঝায় যে ছেলে নাকি একটা মুন্ডা চাইছে, সাইকেল চাইছে, তুমি তো ধমক দিয়েছো না, মুন্ডা চালিয়ে এদিক সেদিক যাবে, না এদিক সেদিক যাবে না, চালাইয়া শিখবে এবং অন্য অন্য খারাপ ছেলেদের সাথে আড্ডা দিবে না। তো ছেলে তো একটা ভালো পুরস্কার দিচ্ছে, একটা চাইছিল, সাইকেল চাইছে, আর কোনো কিছু চাই না, একটা দিয়ে যাবো, না দিতে পারবো না। প্রথম দিন না করে, দ্বিতীয় দিন না করে, মাকেও না করে, তৃতীয় দিন করে। তুমি যখন বলছো তারপরে আর এই সময় আর লেট করে যায়, ঠিক আছে কিনে দাও। তারপরে বুঝা গেল বাবাকে রাজি করাইতে হইলে মাকে রাজি করতে হয় আগে, আর মা রাজি হয়ে যায় সাথে সাথে। সুবহানাল্লাহ বলেন। তো এই মা বাবার সাথে তুলনা করা চলবে না আল্লাহ আল্লাহ রসুলের সাথে। আল্লাহ তো তুলনাহীন, আল্লাহ হলো তুলনাহীন।
এটা একজন স্বরূপ বুঝের জন্য বুঝাইতে হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি খুশি তো আল্লাহ, নবী রাজি তো আল্লাহ। সে নবীর রহমাতুল লিল আলামিনকে রাজি ও খুশি করার জন্য এখানে আসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহান রব্বুল আলামিনকে রাজি ও খুশি করার জন্য আসছি। আমরা কি নামাজ আদায় করছি? আল্লাহ কি খুশি হয়েছে না রাজা হয়েছে? যারা নামাজ আদায় না করে রাস্তা বেড়ায় আর সমালোচনা করে, ঈদের মিলাদুন নবী, নামাজ নাই, রোজা নাই, ঈদের মিলাদুন নবী পালন করে সমালোচনা করে। বেনামাজি সমালোচনাকারী ভালো না নামাজি ব্যক্তি ভালো? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকারী ব্যক্তি ভালো না সমালোচনাকারী ভালো? ভালো। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করব ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা বসি, জিকির করি, নামাজ পড়ি, তাসবিহ তাহলিল আদায় করি, কোরআনুল কারীম এবং হাদিস শরীফের আলোকে আলোচনা করি, আলোচনা শুনি, যা কিছু করি সব কিছু ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ। সব কিছু তার মধ্যে শামিল, ইবাদতের মধ্যে শামিল। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদতকে, আমাদের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে যেন কবুল ও মঞ্জুর করে, বলুন আমিন। সকলে বলুন আমিন। এরপর একটু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা ওয়াজ আলোচনা শুরু করব। তাই একটা দাও, একটা